আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। এবার যাব রংপুরে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইনুল হকের কাছে। মইনুল, পুলিশের গুলিতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, সেটি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। সেখানকার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জসিন্তা, আজকে যে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলন করে যে শিক্ষার্থীরা শহর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে এসেছিল পার্কের মোড় এলাকায়, এই এলাকায় আসার পরে তাদের ওপর পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগের কর্মীরা হামলা চালায় এবং পুলিশের গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আবু সাইদ গুলিবিদ্ধ হয়। তাকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজে নেয়ার প্রায় ঘন্টা দেড়েক পরে সে মারা যায় এবং তার মৃত্যুর খবরটি হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এই মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ার পরপরই মূলত পরিস্থিতি কিন্তু পাল্টে যায়। কোঠা সংস্কারের আন্দোলনে যারা অবস্থান করছিল তাদের সঙ্গে পুরো নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে যোগ দেয়। যদিও দুইটার পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল এবং সেই সাথে পুলিশের সাথে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা হামলা চালিয়ে কিছুটা ছত্রভঙ্গ করলেও পরবর্তীতে রংপুর নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে এসে পার্কের মোড় অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়, তাদের শক্তি বৃদ্ধি হয় এবং তাদের তীব্র ধাওয়া এবং পাথর নিক্ষেপের ফলে আমরা দেখছি পুলিশ ঘটনাস্থল ছেড়ে চলে যায় এবং ছাত্রলীগের এবং যারা ছিল পুলিশের সঙ্গে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে যায় এবং বিশ্ববিদ্যালয়ের মূল গেটটি বন্ধ করে দেওয়া হয়। এই সময় রংপুর নগরীর পার্কের মোড়, চকবাজার, লালবাগ, মডার্ন এলাকায় কোঠা সংস্কার আন্দোলনকারীরা নিয়ন্ত্রণে রেখেছে এবং এখানে কিন্তু আমরা কোনো পুলিশকে দেখছি না। কোনো পুলিশ প্রায় 1.5 ঘন্টা হলো পুলিশ কিন্তু এই এলাকায় নাই। এরা এখন যারা যে কোঠা আন্দোলনের সংস্কারের আন্দোলন যারা করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা এখানে অবস্থান করছে, তাদের সঙ্গে রংপুর নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছে। তারা বারবার মুহুর্মুহুর স্লোগান দিচ্ছে, আবু সাইদ কেন মৃত্যুবরণ করলো, কেন পুলিশ বিনা উস্কানিতে গুলি চালালো, কেন পুলিশের সঙ্গে সঙ্গে সরকারি দলের ছাত্র সংগঠনের যুব সংগঠনের নেতাকর্মীরা হামলা চালালো। এবং এই হামলা এবং সামগ্রিক পরিস্থিতির বিচার দাবি এবং কোটা সংস্কারের সর্বশেষ দাবি সরকারকে মেনে নেওয়ার তারা দাবি জানিয়ে বর্তমানে কিন্তু মহাসড়কে অবস্থান করছেন, মহাসড়ক অবরোধ করেছেন এবং রংপুর থেকে ঢাকা সহ বিভিন্ন রুটের যানবাহন চলাচল একেবারেই কিন্তু বন্ধ রয়েছে। জসিন্তা, এখন পর্যন্ত পরিস্থিতি খুবই থমথমে, উত্তেজিত। একের পর এক খবর জানছিলাম রংপুরে কোটা আন্দোলনের খবর। রাজধানী মহাখালী রেলগেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ চলছে। ট্রেন লাইন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহাদ, এখনকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন, কি দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জসিন্তা, মহাখালী রেলগেট যে সংলগ্ন যে এলাকাটি রয়েছে এখন সেটি হচ্ছে পুরোপুরি রণক্ষেত্র তৈরি হয়েছে। আমরা যখন ঘন্টা 2 আগে এখানে এসেছিলাম তখন দেখেছিলাম যে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেল ক্রসিং যে ফ্লাইওভার নিচের যে রেল ক্রসিংটি রয়েছে সেটি অবরোধ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। কিন্তু এবং মহাখালীর যে মেইন রাস্তাটি রয়েছে সেই মেইন রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করছিল। তাদেরকে ছত্রভঙ্গ করতেই পুলিশ আসলে ফার্স্টে টিয়ার গ্যাস ছুড়ে এবং সেই টিয়ার গ্যাস ছোড়ার পর থেকেই আমরা দেখি আন্দোলনরত শিক্ষার্থীরা রেল লাইনের যে স্লিপারের যে পাথর রয়েছে সেই পাথরগুলো নিয়ে গাড়ি বরাবর এবং পুলিশ বরাবর তারা নিক্ষেপ করছে এবং পুলিশও তাদেরকে দমানোর জন্য টিয়ার সেল নিক্ষেপ করছে। দুই পক্ষ একবার পিছু হচ্ছে পুলিশ, একবার আন্দোলনরত শিক্ষার্থীরা পিছু হচ্ছে। এভাবেই পুরো মহাখালীর এই যে রেল ক্রসিং জায়গাটি রয়েছে সেটি কিন্তু এখন চরম উত্তেজনা বিরাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এক পাশে রাস্তা বন্ধ আছে,
সেখানে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পিছু হটে একটু এখানে আশ্রয় নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তার ঠিক উল্টা পাশে মহাখালী রেল ক্রসিংয়ের উল্টা পাশে ছাত্ররা অবস্থান নিয়েছে এবং ওখান থেকে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে এবং আমরা দেখেছি যে এখানে অনেকগুলো গাড়ি ভাঙচুর হয়েছে এবং বেশ কয়েকজন মানুষকে আমরা আহত হতে দেখেছি। এই অবস্থা এখন পর্যন্ত বিরাজ করছে। কিছুক্ষণ পর পর পুলিশ টিয়ার সেল ছুড়ে ছাত্রদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও কিন্তু ছাত্ররা সংখ্যায় বেশি হওয়ায় পুলিশ আসলে তাদেরকে দমাতে বেগ পাচ্ছে বলতে গেলে। তাদের একটু পরপরে আমরা দেখছি যে পুলিশ পিছু হটে এদিকে চলে আসছে এবং আমি যদি একটু দেখাই এখন 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 এই এই মহাখালী রেল ক্রসিং এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে। জসিন্তা, জানছিলাম মহাখালী থেকে সংঘর্ষের খবর। এখন যাব আমাদের চট্টগ্রামের সহকর্মী আরিজ আহমেদের কাছে। আরিজ, চট্টগ্রামে তো দফায় দফায় সংঘর্ষ হয়েছে, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জসিন্তা, আপনি দেখছেন যে চট্টগ্রামের যে মহাসড়কগুলো আছে, এশিয়ান হাইওয়ে সড়ক, এই শহরটি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখন থেকে কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একজন পথচারী নিহত হয়েছে, এমনটি নিশ্চিত করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় বেশ কটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, সকাল থেকে সেখানে অবরোধ করা হয়েছে এবং এরপর থেকে এছাড়া চট্টগ্রাম শহরের আশেপাশে যেই সব বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বাস নিয়ে যারা চট্টগ্রাম শহরে প্রবেশ করেছে, অধিকাংশ বাসগুলো আসলে এখানে ভাঙচুর করা হয়েছে এবং চট্টগ্রামের 1602 নম্বর গেট, মুরাদপুর, বদরাট সহ পুরো এলাকাটি এখন একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে আছে কোটা বিরোধী ছাত্র শিক্ষার্থীরা এবং অন্যদিকে আছে সরকার দলীয় ছাত্র সংগঠন, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা আছেন এবং উভয় দিকে তারা এক পাথর সহ বোমা বিস্ফোরণেরও আমরা শব্দ পাচ্ছি। এছাড়া চট্টগ্রামের যে সুইডিশ এবং প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকেও আহত বেশ কিছু শিক্ষার্থী চট্টগ্রামে আনা হয়েছে এবং আহত হয়েছে এর সংখ্যা। এই ছিল জসিন্তা এখানকার সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্রলীগের নেতা কর্মীরা। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, ছাত্রলীগ কি কর্মসূচি পালন করছে আর কি বলছেন নেতৃবৃন্দ, আমাদেরকে জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ ছাত্রলীগ সমাবেশ করছে। 3টার পর তারা এই রাজু ভাস্কর্যের এখানে অবস্থান নিয়েছেন এবং বিক্ষোভ সমাবেশ করছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বক্তব্য রাখছেন। যারা এখানে বক্তব্য রেখেছেন তাদের কণ্ঠে যে একটু উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করে কোটা যে আন্দোলনটি উস্কে দিয়ে বিভেদকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে। তারা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন, কোনোভাবেই যাতে বহিরাগতদের দিয়ে এখানে উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করা, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা, এগুলো যাতে না হয়, এগুলো তারা এখানে সতর্ক রয়েছে। পাশাপাশি বলে রাখি যে এখানে তারা যে শান্তিপূর্ণ যে সমাবেশটি করছে, এর পাশে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের সামনেও কিন্তু কোটা বিরোধী আন্দোলন, এখানে কিন্তু তারা আন্দোলন করছে। অর্থাৎ দুপক্ষে কিন্তু এখানে মুখোমুখি অবস্থানের মধ্যে রয়েছে। পাশাপাশি বলে রাখে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছে। তারা কিছুক্ষণ আগে মিটিং করেছে, মিটিং এর পর তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনাটিকে কেন্দ্র করে অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে ক্যাম্পাসকে উত্তপ্ত করার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তারা দুপক্ষকে রাখার চেষ্টা করেছেন এবং বহিরাগত এখানে এসে অবস্থান না করে এবং যারা দুপক্ষে লাঠি সোটা নিয়ে এখানে যে একটি উস্কানিমূলক পরিস্থিতি তৈরি হচ্ছে, এগুলো যাতে না হয় এই জন্য তারা পুলিশের সাথে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এখন যাব ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবর জানতে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মাহফুজ নান্টু। মহাসড়কের কি অবস্থা আমাদেরকে জানাবেন। জসিন্তা, আজকে চলমান কোটা প্রথা বিরোধী আন্দোলনের 6তম দিন। আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে জড়ো হয়। ঠিক একই সময়ে কুমিল্লা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো হয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে। ঠিক একই সময়ে তারা কি করে ক্যাম্পাস থেকে কুমিল্লা মহাসড়কে আসে এবং এসে এখানে তারা আন্দোলন করে এবং এই সময় পুলিশের একটি গাড়ি তাদের আন্দোলনের সামনে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেই গাড়িটিকে ভাঙচুর করে। পাশাপাশি শিক্ষার্থীরা তাদের জানিয়েছেন যে এইখানে তারা আগুন জ্বালিয়ে আজকে এই আন্দোলনটাকে চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত না কোটা প্রথা এই দাবিটা মেনে না নেয় সরকার। তো আমরা এখানে জানছিলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবর।
গাজীপুর সিটি কর্পোরেশনে 2024-25 অর্থ বছরে 4,09,20,25,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সকালে সিটি কর্পোরেশন মিলনায়তনে বাজেট ঘোষণা করেছেন সিটি মেয়র জায়েদা খাতুন। এই সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা, কর্মচারী ও কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। মাসুদ চেয়ারম্যান চাপলে কি জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।